সুপ্রভাত পুরুলিয়া। বন্ধুরা, আজ পুরুলিয়ার দ্বিতীয় দিন। দিনের শুরুটা করলাম খেজুরের রসের গ্লাস দিয়ে। হাতে খেজুরের রস, সামনে গুড় জাল হচ্ছে, ওই যে দূরে পাহাড়, আর আমাদের হোটেল অযোধ্যা হিলভিউ লজ। আমাদের হোটেলের পাশেই তৈরি হচ্ছিল খেজুরের গুড়। খেজুরের রস জাল দিয়ে এইখানে গুড় তৈরি করা হয়। সকালবেলা কুয়াশা, হোটেলের পাশে অযোধ্যা পাহাড়ের সার্কিটটা দেখা যাচ্ছে। সূর্য উঠেছে, চারিদিকে গাছপালা, সুন্দর প্রাকৃতিক পরিবেশ, প্রাণ ভরে অক্সিজেন নেওয়া। কাল রাতের ভিউ, আজকে হচ্ছে সকালের ভিউ। এই হচ্ছে হোটেল, এই যে হোটেলের পাশে পাহাড়, অযোধ্যা পাহাড়। আর আমার মেয়ে এখানকার স্থানীয় একটি মেয়ের সাথে সকাল সকাল শুরু করে দিল কিতকিত খেলা। এখানেও কিতকিত খেলা শিখেই গেল ওই পুচকি মেয়েটার হাত ধরে। আজকের দ্বিতীয় দিনের সাইট সিন শুরু করলাম। এই যে ডান দিকে রাস্তাটা নেমে গেল, এই রাস্তাটা দিয়ে চলে যাবে লহরিয়া শিব মন্দির। আর আমরা সোজা চলে গেলাম লোয়ার ড্যামের উদ্দেশ্যে। এখন আমরা উপস্থিত হলাম লোয়ার ড্যাম ভিউ পয়েন্টের কাছে। এই যে সামনে দেখা যাচ্ছে লোয়ার ড্যাম ভিউ পয়েন্ট, আর ওই যে দূরের রাস্তাটা দেখছেন, ওই রাস্তা দিয়েই ঘুরে আমরা এই লোয়ার ড্যাম ভিউ পয়েন্টের কাছে এসে পৌঁছালাম। এখান থেকে লোয়ার ড্যামের দৃশ্যটা সত্যি খুব সুন্দর লাগছিল। লোয়ার ড্যাম দেখে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য আপার ড্যামের উদ্দেশ্যে। লোয়ার ড্যাম থেকে আপার ড্যামের দূরত্ব মাত্র 2 কিলোমিটার। দেখতে দেখতেই আমরা চলে আসলাম আপার ড্যামের কাছে। এই আমরা এসে পৌঁছালাম আপার ড্যামের উপর। এই হচ্ছে আপার ড্যাম। সত্যি দেখতে খুব সুন্দর, এত অপরূপ দৃশ্য যে বলার মতন না। দেখে মনটা ভরে গেল। আপার ড্যাম দেখে আমরা পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে গেলাম। এই দৃশ্যটা দেখতে সত্যি অপরূপ সুন্দর লাগছিল। এত সুন্দর লাগছিল এই জায়গাটা বলার মতন না। আহা, কি সুন্দর রাস্তা। তবে সত্যি বলতে পুরুলিয়ায় এসে পুরুলিয়ার রাস্তার প্রেমে পড়ে গেছি। এত ভালো লেগেছে আমার এই রাস্তাটা বলার মতন না। খুব সুন্দর রাস্তা পুরুলিয়াতে। ভিডিওটি ভালো লেগে থাকলে
লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এইখানে রাস্তার দৃশ্যটা খুবই সুন্দর লাগছিল। জানি না ক্যামেরায় আপনারা কতটা বুঝতে পারছেন, তবে এইখানে রাস্তার সৌন্দর্যটা সত্যি অসাধারণ। এইখানে কুশলপল্লী রিসর্ট এই লেখাটাকে মনে রাখবেন। ডান দিকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে এটাই চলে যাচ্ছে ময়ূর পাহাড়, সীতাকুণ্ড, রাম মন্দিরের দিকে। এই যে রাম মন্দিরের সামনে যে রাস্তাটা চলে যাচ্ছে এই রাস্তাটাই সোজা চলে যাচ্ছে সীতাকুণ্ডের দিকে। গ্রামের ভিতরের রাস্তা, দুদিকে মাটির বাড়ি এবং দেওয়ালের মধ্যে সুন্দর কারুকার্য করা। সত্যি খুব সুন্দর লাগছিল এই জায়গাটাকে। যারা সীতাকুণ্ডে আসবেন, বয়স্ক মানুষরা ভেবেচিন্তে আসবেন, ইয়ংদেরই হালত খারাপ হয়ে যাচ্ছে, বয়স্কদের অবস্থা আরোই খারাপ। বিশেষ করে রাম মন্দিরের দিক দিয়ে তো একদমই আসার চেষ্টা করবেন না, অনেকটা পথ আসতে হয়। এটি হচ্ছে সীতাকুণ্ড। এখানে জলটি আপনা আপনি তলা থেকে ফুটতে থাকে। ভিডিওতে দেখতেই পাচ্ছেন জলটি কীরকম ফুটছে এবং স্থানীয় ছেলেপিলে মাছ ধরছে এখান থেকে। তবে সীতাকুণ্ডের পাশে এই ঝর্ণার মতন জলধারাটা সবচেয়ে বেশি সুন্দর লাগছিল। এখান দিয়ে জলটি পড়ে বয়ে যাচ্ছিল সীতাকুণ্ডের দিকে এবং যেখানে স্থানীয় কিছু মানুষজন স্নান করছিল। সীতাকুণ্ড দেখে আমরা এগিয়ে গেলাম মার্বেল লেক এবং বামনি ফলসের উদ্দেশ্যে। এটি হচ্ছে মার্বেল লেকের পার্কিং। এই রাস্তাটা মার্বেল লেকের দিকে এগিয়ে যাচ্ছে। এই হচ্ছে মার্বেল লেক। পুরুলিয়া ঘুরতে আসলে এই মার্বেল লেকটি কিন্তু একদম মিস করবেন না। খুবই সুন্দর এই মার্বেল লেকটি। অযোধ্যা সার্কিটের মধ্যে মার্বেল লেকটি হলো একটি খুবই সুন্দর দর্শনীয় স্থান, যেখানটা গেলে আপনার মন ভালো হয়ে যাবে। মার্বেল লেক দেখে আমরা উপস্থিত হয়েছি বামনি ফলসে, যেটি মার্বেল লেক থেকে মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত। বামনি ফলসে প্রবেশ করেই দেখতে পারবেন প্রকৃতির এরকম অপরূপ সৌন্দর্য, যেটা আপনার মন ভালো করে দেবে। বামনি ফলসের রাস্তাটা 2টি ধাপে ভাগ করা আছে। প্রথম ধাপটিতে এরকম সুন্দর বাঁধানো সিঁড়ি পাবেন এবং এই বাঁধানো সিঁড়ি দিয়ে নেমেই দেখতে পারবেন এইরকম সুন্দর একটি ঝর্ণা, যেখানে দাঁড়িয়ে আপনারা ফটো সেশন করতেই পারেন। এই ঝর্ণাটাও আপনাদের মন ভালো করে দেবে। এই ঝর্ণার জলটি এখান থেকে ঝরে গেছে নিচের দিকে। সামনের জলাশয়টি দেখে মনে হয় এই ঝর্ণার জলেই ওই জলাশয়টি পুষ্ট। তার পরবর্তী ধাপ হচ্ছে এরকম পাথুরে রাস্তা,
যেখানে কোনো বাঁধানো সিঁড়ি নেই। তবে যাদের পায়ে ব্যথা আছে তারা এই সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করবেন না, বাকিরা খুব আরামেই নামতে পারবেন। নিচে নেমেই বামনি ফলসের এই অপরূপ সৌন্দর্য দেখে আপনার মন ভালো হয়ে যাবে। যারা ঘুরতে এসছেন তাদের মধ্যে অনেকেই এই ফলসে স্নান করতে নেমে পড়েছে। বামনি ফলসটি দেখে সত্যি চোখ জুড়িয়ে গেল। এখনই এত সুন্দর লাগছে, তাহলে ভাবুন বর্ষায় এর রূপটা কীরকম হয়। এটি হচ্ছে বামনি ফলসের পার্কিং। অনেকটা জায়গা নিয়েই এই বামনি ফলসের পার্কিং রয়েছে। এখানে কোনো পার্কিং চার্জ লাগে না, এমনকি মার্বেল লেকেও লাগে না। বামনি ফলস দেখে আমরা এগিয়ে গেলাম চড়িদা গ্রামের দিকে। এইবারের মতো দুর্গা ফলস আর দুর্গা ড্যাম স্কিপ করে গেলাম। সামনে এখান দিয়ে লহরিয়া ড্যাম, বাঘমুন্ডি এবং লোয়ার ড্যামের রাস্তা আছে। সামনের পাহাড়টা দেখুন কি সুন্দর লাগছে। আমরা এখন চলে এসেছি চড়িদা মুখোশ গ্রামে। দেখতেই পাচ্ছেন এই মুখোশ গ্রামের শিল্পীরা কত সুন্দর মুখোশ তৈরি করেছে। তাদের হাতের নিপুণ কলা কৌশলে এই মুখোশগুলো তারা তৈরি করেছে। সবথেকে আশ্চর্যের বিষয় এটাই যে এই মুখোশগুলি কাগজের তৈরি, মাটির নয়। কিন্তু দূর থেকে দেখে মোটেও বোঝা যাচ্ছে না এগুলো কাগজের তৈরি। মুখোশ গ্রামে এসে আমাদের ছোট্ট পুচকি দুটোর চলল একটু ফটো সেশন। কি সুন্দর লাগছে দেখুন ভেড়ার পালটিকে, সারিবদ্ধভাবে একসাথে এগিয়ে চলছে। দিনের শেষে আমরাও আমাদের হোটেলের দিকে ফিরে আসলাম। আজকের দিনের মতো এইটুকুই।